আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটা কাস্টমারের কমপ্লেন ছিল যে এসি ঠান্ডা হয় না। আমরা এসে আউটডোর খুলে দেখি যে আউটডোরের কম্প্রেসার ওভারহিট। এটা কিন্তু আপনার দুটো কারণে হয়ে থাকে। একটা হচ্ছে হিমায়িক প্রেশার কম থাকলে, আর একটা কিন্তু আপনার যদি ক্যাপাসিটার দুর্বল থাকে বা ক্যাপাসিটার মাইক্রোফ্যারাড কাজ না করে। এর আগের বার হয়তো বা কেউ বাজে ক্যাপাসিটার লাগিয়েছে। আর অবশ্যই আগে কম্প্রেসারটাকে ঠান্ডা করে ক্যাপাসিটারকে পরিবর্তন করে তারপরে চালাতে হবে। আমার একটু ঠান্ডা সমস্যা আছে, সবাই বুঝতে কষ্ট হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে একটা 2 টন এসি আউটডোর ইউনিট, প্যানাসোনিক কম্প্রেসার লাগানো। এই কম্প্রেসার অরিজিনাল না, এটা হতে পারে 2-3 বার আগে লাগানো হয়েছে। আউটডোরে শুধুমাত্র ফ্যান চলতো। কম্প্রেসারটা আমরা ট্রিপ অবস্থায় পেয়েছিলাম এবং অ্যাম্পিয়ার নিত 57-60 করে, অনেক বেশি অ্যাম্পিয়ার, যার কারণে কম্প্রেসার চলতে পারে নাই। এখন দেখতে পাচ্ছেন আমরা ভালো করে একে ঠান্ডা করতেছি। অনেকে বলে থাকেন কম্প্রেসার কীভাবে ঠান্ডা করেন, সেটা তারা জানে না। আর এটা হচ্ছে নন রিটার্ন হিমায়কের। আমরা লাগিয়ে দেখেছিলাম যে হিমায়ক প্রেশার ঠিক আছে, সেক্ষেত্রে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর ক্যাপাসিটার 2 টনে এটা লাগানো ছিল আগে 55, আমরা একটু বাড়িয়ে দিয়েছি, 60 দিয়ে দেওয়া হয়েছে। কারণ অরিজিনাল কম্প্রেসারের কিন্তু ক্যাপাসিটার 1500 মতো থাকে 2 টনের, কিন্তু বাজারে 2 নম্বর মাল দিয়ে ভরা থাকার কারণে একটু টলারেন্স বেশি দেওয়া লাগে। কম দিলে হয়তো দেখা গেছে আপনি 1 মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে এসিটা। দেখতে পাচ্ছেন একটা কম্বাইন্ড ক্যাপাসিটার 60 মাইক্রোফ্যারাডের, আর এটা তার আগের ক্যাপাসিটার। আগের ক্যাপাসিটারটাও কিন্তু আপনার তারা বলতেছিল যে আগে একজন ঠিক করে গেছে, কিন্তু কি ঠিক করে গেছে সেটা বলতে পারে না। 3-4 মাস পরে আবারও সমস্যা। এই হচ্ছে অবস্থা। দেখতে পারতেছেন কম্প্রেসারে প্রচুর পরিমাণে হিট, যার কারণে যে হালকা একটু যদি পানি দেওয়া হয় লগালগ কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে। অবশ্যই যাদের এসি ঠান্ডা হয় না, প্রথমে দেখবেন ইনডোর আউটডোর দুইটাই প্রপার ওয়েতে চলে কিনা। প্রপার ওয়ে বলতে আপনার কম্প্রেসারটা চলতেছে কিনা, আপনার কন্ডেন্সার ফ্যান চলে কিনা, এবং সামনের দিকে গরম বাতাস বের হয় কিনা। গরম বাতাস বের হলে আপনার এসি রানিং আছে আউটডোরে। তারপরে ইনডোর থেকে দেখবেন ইনডোর ক্লিয়ার আছে কিনা, তাহলে আপনার কিন্তু এসি প্রপার ওয়েতে ঠান্ডা পাবেন। তা না হলে যদি ময়লার কারণে ঠান্ডা পাবেন না। অনেক দিন হয়ে গেলে ইলেকট্রিক্যাল পার্টস যেমন থাকে, ক্যাপাসিটার ইনডোরে ফিউজ কেটে যেতে পারে ময়লার কারণে। অতিরিক্ত কারেন্ট পরিবহন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।